আসসালামু আলাইকুম। আমি রেজওয়ানা জামান টুইস্ট অফ কাপল রেসিপি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো নারিকেলি ইলিশ পোলাও। তো চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমরা মাছগুলো ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি বাদাম বাটা। আমি এখানে ৮-১০টা কাজু বাদাম আর ১০টা কাঠবাদাম একসঙ্গে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। তারপরে নিলাম নারিকেলের শাঁস, যেটা নরম নারিকেল। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি ২টা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ টেবিল চামচ গোড়া মরিচ, দিয়ে দিলাম জিরা, ধনিয়া গুঁড়া ২ চা চামচ, লবণ ১ চা চামচ। আমি লবণটা আবার পরে পোলাওয়ের সঙ্গে আবার ব্যবহার করব। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই ১/২ কাপ পরিমাণ। মশলাগুলো যেন মাছের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য আমি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি মশলাটাতে। এখন সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এগুলো সবকিছু মিক্স করে নিব। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখন মাছগুলোর এপিঠ ওপিঠে ভালোভাবে মশলা লাগিয়ে দিব। মাছগুলোর গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে চলে যায়। আমি এখানে ১ কেজি ওজনের একটা মাছ নিয়েছি। মাছগুলো আমার মাখানো শেষ। আমি এখন এটি ম্যারিনেশনের জন্য করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। চলুন আধা ঘন্টার পরে ফিরে আসি। মাছগুলো আমি ৩০ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখেছিলাম। আমার ৩০ মিনিট শেষ। চলুন তাহলে মাছগুলো রান্না করে নিই। মাছগুলো রান্না করার জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি মাছ সহ মশলা সবকিছু একসঙ্গে দিয়ে দিব এবং ৫ মিনিট রান্না হতে দিব। ৫ মিনিট পরে আমি উল্টিয়ে দিব আবার। মাছগুলো একেবারে নরম, এর জন্য খুবই সাবধানে আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমরা রান্না করে নিব, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ইলিশ মাছ খুবই নরম মাছ। মাছ আর মশলা অবশ্যই অল্প জালে রান্না করবেন, কারণ এই মশলাতে আমি কোনো পানি ইউজ করব না। আস্তে আস্তে মশলাটা যেন সুন্দরভাবে ভুনা হয়ে যায়। আমি মাছগুলো ২ বার উল্টে পাল্টে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব ৫ মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। ৫ মিনিট পরে ঢাকনা খুলে আমি মাছগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টিয়ে দিব যেন নিচে লেগে না যায়। আমি এখানে ১/২ চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়া ইউজ করেছি। জয়ত্রী
ইলিশ পোলাওয়ের মধ্যে জয়ত্রী ব্যবহার করলে একটি সুন্দর ফ্লেভার আসে। তবে আপনার যদি পছন্দ হয় দিবেন, আর যদি মনে হয় যে না সাধারণ রান্না থাকবে তাহলে না ইউজ করলেও। আমি এখানে পোলাওটা রান্না করার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 4টা ছোট এলাচ, 4 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা। এগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দিব পোলাওয়ের চাউল। আমি এখানে প্রায় 600 গ্রাম পরিমাণ চাউল ইউজ করেছি। আমি চাউলটা প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে নিয়েছি। প্রায় 10 মিনিট মতো চাউলটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে গরম পানি দিয়ে দিব। আমি এখানে চাউল নিয়েছি 3 কাপ, পানি নিয়েছি 5.5 কাপ। কারণ হচ্ছে আমার চাউলটা ভিজানো ছিল, এর জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেন ভাতটা ঝরঝরা সুন্দর। ভাতের মধ্যে যখন বলক উঠে যাবে ইলিশ মাছ রান্না করার যে গ্রেভিটা সেটা দিয়ে দিব ভাতের সাথে, যেন গ্রেভিটা ভাতের সঙ্গে মিশে সুন্দর একটি ফ্লেভার দিবে। দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন আমি করব 8-10টা কাঁচামরিচ, দিয়ে দিব 1 চা চামচ চিনি। নেড়ে চেড়ে আমি এখন 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ভাতটা আবারও করে নেড়ে চেড়ে, ভাতটা আমার প্রায় হয়ে গেছে, হালকা পানি আছে। এখন এমন অবস্থায় আমি পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমি সব ভাতগুলো সুন্দর করে সমান করে দিব এবং ওপরে আবারও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। এবার আবার মাছগুলো সাজিয়ে দিব ভাতের ওপরে। এক এক করে সব মাছগুলো বসিয়ে দিলাম। এখন আমি আধা ঘন্টার জন্য ভাতটাকে লো আঁচে বসিয়ে রাখবো। চুলার আঁচ লো করে দিয়ে আধা ঘন্টা আমি দমে রাখবো। আধা ঘন্টা পরে আমার ইলিশ পোলাও রেডি হয়ে গেছে। আমাদের রান্নাটা দেখুন একদম পুরোপুরি কমপ্লিট। দেখুন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তৈরি হয়ে গেল আমার নারিকেলি ইলিশ পোলাও। আমি আজকে ভিন্নভাবে ইলিশ পোলাও রান্না করার চেষ্টা করেছি। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন, নিজে খাবেন, আত্মীয়-স্বজনকে খাওয়াবেন এবং যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।